শুভ বিকাল বন্ধুরা, বড়দি স্পেশাল কিচেনে তোমাদেরকে অনেক স্বাগত। কম্বো মিল কাতলা মাছের কম্বো মিল, আসুন দাদা ভাই, আসুন দিদি ভাই, একদম সস্তা। সত্যি আজকে মনে হচ্ছে ফুটের ওপরে যদি একটা দোকান থাকতো তোমাদের সকলকে প্রাণ ভরে ডাকতাম। বাজার থেকে একটা বড় কাতলা মাছ নিয়ে এসেছি আর তাই দিয়ে বানিয়ে ফেলেছি কম্বো মিল। প্রথমে শেয়ার করব কাতলা মাছের মাথার কাটা চচ্চড়ি। এটা বানাবার জন্য কয়েকটা সবজি যেরকম বেগুন, কুমড়ো, আলু, বরবটি, ঝিঙ্গা আর পটল বেশ সাইজ মতো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে ধুয়ে কড়াইতে গরম তেলে ছেড়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি বেশ যখন ভাজা ভাজা হয়েছে তখন একটু রসুন থেতো করে নিয়েছিলাম, সেটাও ছেড়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে সবজিগুলোকে ঢেলে দিলাম। দেখো স্ক্রিনে দেখাচ্ছি তোমাদেরকে। যখন কড়াইতে ছেড়ে দিয়েছি তারপরে যোগ করছি হলুদ, নুন আর জিরের গুঁড়ো। এইভাবে নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য ঢেকে দেব। সবজিগুলো যখন বেশ মজে আসবে তখন এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো যোগ করে দেব। দারুণ হয়েছে। যখন সবজিটা নামিয়েছি টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে খেতে। এরপরে মাছের মাথাগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি, একটু হালকা হাতে ভেঙে নেব। কয়েকটা গোটা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব। বেগুনগুলোকে এরপরে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি। এবার ঢাকনা খুলে যখন দেখলাম সবজিগুলো মজে গেছে, রান্নাটাও রেডি, তখন গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। এবার শেয়ার করছি বিলিতি আমড়া টমেটোর টক। প্রথমে প্রেশার কুকারে বিলিতি আমড়া আর টমেটো ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে সাদা তেলে ফোড়ন দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। এবার দেখাচ্ছি কালো জিরে কাতলা। এটা হচ্ছে একদম স্পেশাল রেসিপি। প্রথমে কাতলা মাছের মোটা মোটা পিসগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো পিসগুলো বেশ বড় বড়। এবার কড়াইতে শুকনো জিরে, গোটা জিরে আর ধনে ভালো করে একটু রোস্ট করে মিক্সিতে পেস্ট করেছি। কড়াইতে গরম তেলের মধ্যে কালো জিরে একটু ভেজে নিয়েছি আর গোলমরিচও ভেজে নিয়েছি। যখন তেলটা গরম হয়ে গেছে তখন এক কোণ দিয়ে কালো জিরে আর গোলমরিচ ভেজে নিয়েছি। এবার কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা রসুন আর টমেটোকে একটু স্লাইস করে কেটে নিয়েছি। 2-4টে লঙ্কাও ছেড়ে দিলাম। একটু ভাজা যখন হয়েছে নামিয়ে নিয়েছি। একটু অন্যভাবে রেসিপিটা বানিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকাভাবে ভেজে নিয়েছি। যখন ভাজা ভাজা হয়েছে তখন এর মধ্যে যে রসুন, টমেটো আর লঙ্কাটা নামিয়েছিলাম হালকা ফ্রাই করে সেটা পেস্ট করে ছেড়ে দিচ্ছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি জিরে আর ধনের যে রোস্ট করা পেস্টটা ছিল সেটা। রোস্টেড জিরা আর ধনে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হলুদ। বেশ নাড়াচাড়া করতে করতে এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশ ফ্রাই হলে জল দিয়ে দিয়েছি। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। আমি চেষ্টা করেছি যতটা কম দেওয়া যায়। এবার একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এই ডিশটা বেশ মাখামাখাই হবে, ঝোল থাকবে না। এবার ঢেকে দিচ্ছি, মাছগুলো ছেড়ে দিয়ে ঢেকে দিচ্ছি। বেশ যখন দেখছি মাছগুলো ফুটে গেছে তখন এর মধ্যে ওই যে কালো জিরে আর গোলমরিচটা যেটা ফ্রাই করে নিয়েছিলাম তেলের মধ্যে সেটা পেস্ট করে সেটা পাটায় বেটে নিয়ে কড়াইতে ছেড়ে দিচ্ছি। একটা দারুণ ফ্লেভার আসছে। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। দেখো রেডি হচ্ছে আমার কালো জিরে কাতলা। সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। এবার আমি ভাজছি মাছের তেলের বড়া। প্রথমে মাছের তেলটাকে ভালো মতো পরিষ্কার করে নিয়ে বেসন আর ময়দা দিয়েছি, সাথে একটু নুন আর হলুদও দিয়েছি। যদি ময়দাটা কম মনে হয় তাহলে আরেকটু অ্যাড করতে পারো। এবার কড়াইতে তেল দিয়ে ব্রাশ করব। যেহেতু মাছের তেল তাই এক্সট্রা তেল অ্যাড করার দরকার নেই। সামান্য অয়েল ব্রাশ করে মাছের তেলের বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বেশ লালচে হয়ে এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। হয়ে গেল আমার আজকে কম্বো মিল রেসিপি। দেখো তোমাদের কেমন লাগলো। তোমাদের প্রত্যেককে হ্যাপি দিওয়ালি আর ধনতেরাসের অনেক শুভেচ্ছা।